আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, হামস্টার কম্বাটের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসছি। এই আপডেটগুলো কিন্তু আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমি আপনাদেরকে জানাবো। ওকে, এখানে দেখেন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে লিস্টিং বিষয় এবং সেল করার বিষয়, এবং এখানে আরও কিছু আপডেট আছে, প্রত্যেকটা আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন যে সব থেকে বেশি যেই কোশ্চেনটা আমাকে করতেছেন সেটা হচ্ছে লিস্টিং বিষয়, কারণ এই টোকেনটা হচ্ছে আপনি যদি দেখেন যে get.io, তো এইখানে get.io এর মধ্যে কিন্তু এই টোকেনটা বাই সেল চলতেছে। ওকে, যে হামস্টার টোকেনটা ফ্রি মার্কেটের মধ্যে আপনি যদি আসেন এইখানে, এটা হচ্ছে আপনার এই যে 27 সেন্ট, এবং সেলে যদি আপনি আসেন এখানে হচ্ছে 27 সেন্টে কিন্তু এটা বাই সেল কিন্তু হচ্ছে। ওকে, আপনি যদি এটা দেখেন, শুধু এইটা না, তো একটা এক্সচেঞ্জারের মধ্যে কিন্তু এই টোকেনটা লিস্ট হয়েছে এরকম কিন্তু দেখা যাচ্ছে। তো এই পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন যে আসলে কি এটা লিস্ট হয়েছে বা আপনি সেল করতে পারবেন, কিভাবে কি করতে পারবেন, এর সব কিছু জানতে পারবেন। তারপর হচ্ছে এখানে আরও কিন্তু কিছু বিষয় আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখেন সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কারা কারা এলিজিবল হবে এবং কারা কারা নট এলিজিবল হবে। ভাই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখানে সবাইকে পেমেন্ট করবে না জীবনেও, কারণ এই অফারটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, সবাইকে পেমেন্ট করতে গেলে মানে কেউই প্রফিট পাবে না, বুঝতে পারছেন? অনসেন ঠিক যেভাবে হচ্ছে এখানে কিছু রুলস আনছিল, যে রুলসগুলা মানে কমপ্লিট যারা করতে পারে না তারা কিন্তু নট এলিজিবল হয়ে গেছিলো। ঠিক এইখানে কিন্তু কিছু রুলস আনবে, যেই রুলসগুলো কী কী সেটা দেখেন এর পরের স্টেপে কিন্তু আমি বলছি। এলিজিবল হতে গেলে কী কী করতে হবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে অবশ্যই জানিয়ে দেবো। এইগুলো অবশ্যই আপনি কমপ্লিট করে রাখবেন। যদি আপনি এগুলো কমপ্লিট করে না রাখেন তাহলে কোনো একটা কারণে আপনি নট এলিজিবল হয়ে গেলে আপনার যদি এখানে কোটি কোটি টোকেনও থাকে, আপনি একটা টাকাও এখান থেকে পাবেন না। ওকে, খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখেন আমি একটু দেখাই। অনসাইন কিন্তু এরকম সেম একটা অফার ছিল, যেটা হচ্ছে নট কয়েনের মতো এই ট্যাপ ট্যাপ করে মাইনিং করা যেত, বা হামস্টার কম্বাটের মতো ট্যাপ ট্যাপ করে কিন্তু মাইনিং করা যাইতো। ওকে, তো এইখানেও মানে এই অফারটা কিন্তু ভাইরাল হয়েছিল, তো যার কারণে সবাইকে পেমেন্ট করা সম্ভব হয় নাই, যার কারণে কিন্তু তারা রুলস আনছিল। তো এই রুলসগুলো কিন্তু এখানে দেখেন, মানে এই রুলসগুলো তার আগে থেকে কিন্তু বলছিল না, যখন এই টোকেনটা ক্লেম করতে যাবো ঠিক ওই সময় বলছিল, এবং অনেকে কিন্তু নট এলিজিবল হয়ে গেছিলো, আমরাও কিন্তু নট এলিজিবল হয়েছি, যার কারণে টোকেনটা ক্লেম করতে পারি নাই। তো এই বিষয়গুলো যদি আমরা আগে থেকে সতর্ক থাকতাম তাহলে কিন্তু আমরা এগুলো থেকে কিন্তু এলিজিবল হইতাম। ঠিক এরকম যদি কোনো অফার ভাইরাল হয় তাহলে কিন্তু সবাইকে পেমেন্ট করা সম্ভব না, আর সবাইকে পেমেন্ট করলেও আপনি বেশি প্রফিট পাবেন না। তো তারা জীবনও সবাইকে পেমেন্ট করবে না, এমন কিছু রুলস আনবে যে রুলসগুলো হচ্ছে সবাই কমপ্লিট করতে পারবে না, যারা কমপ্লিট করতে পারবে শুধুমাত্র তারাই পেমেন্ট পাবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যে আপনার কোন কোন বিষয়গুলো আপনি যদি কমপ্লিট করে রাখেন তাহলে হচ্ছে আপনি নট এলিজিবল মোটেও হবেন না, অবশ্যই এলিজিবল হবেন। তারপর হচ্ছে দেখেন এখানে আরেকটা যেটা সেটা হচ্ছে কম সময়ে কম খরচে বেশি টোকেন ইনকাম। এটা কিন্তু খুবই মানে ভালো একটা দিক আছে, সেটা হচ্ছে দেখেন এখানে খরচের বিষয়টা আমি একটু বলি। খরচ ভেবে আবার এটা ভাববেন না যে আপনার এখানে টাকা ইনভেস্ট করতে হবে, বিষয়টা এমন না। এখানে হচ্ছে আপনার ওই যে পার আওয়ার প্রফিটের যেই টোকেনগুলো আছে না, তো ওইখানে কিন্তু আপনি একদম কম টোকেন খরচ করে আপনার পার আওয়ার প্রফিটটা কিন্তু বেশি করতে পারবেন। এরকম একটা কিন্তু সিস্টেম আছে, আপনি যদি এই সিস্টেমটা দেখেন তাহলে জাস্ট অবাক হয়ে যাবেন। ওকে, তো এই সিস্টেমটা যদি আপনি মানে করেন, অ্যাপ্লাই করেন, তাহলে আপনার এইখানে একদম কম পরিমাণ টোকেন দিয়ে অনেক বেশি পরিমাণ টোকেন আপনি বাড়াইতে পারবেন। এরপর হচ্ছে দেখেন পার আওয়ার যেই আসল মানে পার আওয়ার যেই প্রফিটটা ওইটা আসল নাকি যে মেইন ব্যালেন্সটা সেইটা আসল। মানে আমি আপনাদেরকে বলতে চাইছি যে এইখানে কিন্তু একটা যেই পার আওয়ার প্রফিট এইটা আসল নাকি এইটা আসল, আমাদের কোনটা থেকে প্রফিট দিবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ওকে, এরপর দেখেন যেই প্রশ্নটা সেটা হচ্ছে এখানে যেই লকগুলা কীভাবে হচ্ছে আমরা আনলক করব। লকগুলা বলতে, তো এইখানে যখন হচ্ছে আমরা এই পার আওয়ার প্রফিট অথবা যে প্রতিদিন 5 মিলিয়ন টোকেন ক্লেম করার জন্য এইখানে কিন্তু আমাদের অনেকগুলা কিন্তু এরকমভাবে লক অবস্থায় থাকে, এখানে এই লক অবস্থায় থাকে। তো এই লকগুলো কীভাবে আপনি আনলক করবেন অনেকেই এই বিষয়টা জানেন না, যদিও আমি এর আগে আপনাদেরকে শর্ট ভিডিও দিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো কীভাবে আনলক করতে হয়। তো অনেকেই আছেন নতুন আছেন যারা হচ্ছে এটা বুঝতেছেন না, তো এটা কীভাবে আনলক করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো এরপর হচ্ছে আপনার এইখানে আমরা কবে এটাকে টোকেনগুলো উইথড্র করে নিতে পারবো। তো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা আজকের ভিডিওর মধ্যে জানতে পারবেন। এই প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে আপনারা আমাকে করছেন, বেশিরভাগই এই প্রশ্নগুলো করছেন, যার কারণে এই প্রশ্নগুলো নিয়ে মূলত একটা ভিডিও দিতেছি। তো দেখেন বর্তমান সময় ইউটিউবাররা যা শুরু করছে, প্রতিদিন কিন্তু তারা হামস্টার কম্বাট নিয়ে ভিডিও দিতেছে, কারণ এই হামস্টার কম্বাট নিয়ে ভিডিও দিলেই কিন্তু ভাইরাল এবং ভিউজ আসতেছে। তো দেখেন আমরা কিন্তু এই হামস্টার কম্বাট নিয়ে কিন্তু ডেলি ভিডিও দিই না, আমাদের কিন্তু ভিউর নেশা নেই, বুঝতে পারছেন? আমরা ইউটিউব থেকে আর্নিং করি না, আমাদের সাইটগুলো থেকে মেইন ইনকাম করার নেশা থাকে, বুঝতে পারছেন? তো দেখেন আজকে আমি যদি কোনো ইম্পর্টেন্ট বিষয় না থাকতো তাহলে কিন্তু আমি ভিডিও দিতাম না, এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন। আমরা যদি ভিউয়ার নিশায় যদি আপনার ভিডিও দিতাম তাহলে প্রতিদিন হামস্টার কম্বাট নিয়ে একটা করে ভিডিও ইউটিউবে আপনি পাইতেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন থাকবেন, কারণ এইখানে কিন্তু প্রতিনিয়ত দেখেন এই যে আমরা প্রতিদিন যে 5 মিলিয়ন টোকেন আপনি হামস্টার কম্বাট থেকে ক্লেম করবেন সেটার কিন্তু আনসারটা দিয়ে দিই। তাছাড়া যে এখানে আরও 1 মিলিয়ন টোকেন ক্লেম করা যায় আপনারা জানেন, ওইটার আনসারগুলো কিন্তু প্রতিদিন আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। শুধু এইটা না, প্রতিনিয়ত আমরা এখানে বিভিন্ন রকম অফার কিন্তু শেয়ার করি, যেখান থেকে আমাদের ইউজাররা বিগেস্ট একটা আর্নিং করতেছে।
আমি আপনাদেরকে দেখাইতেছি, সেটা আপনারা বুঝতে পারবেন। আজকেও কিন্তু একটা অফার থেকে প্রত্যেকটা ইউজার $25 করে কোপ দিছে। দেখেন যেটার পেমেন্ট কিন্তু অলরেডি আজকেরাই পেয়ে গেছে, যেটা হচ্ছে বাইবিটের একটা ইভেন্ট ছিল। প্রত্যেকটা ইউজার এখান থেকে $25 করে পাইছে। দেখেন প্রত্যেকটা ইউজার $25 করে পাইছে। এগুলো জাস্ট আপনি যদি আমাদের চ্যানেলে থাকেন আপনিও জয়েন করতে পারবেন এবং আপনিও এখান থেকে পেমেন্ট করতে পাবেন। ওকে, দেখেন আপনি যদি এখানে কমেন্ট বক্সেও আসেন তাহলে আপনি অনেকগুলো পেমেন্ট প্রুফ আপনি দেখতে পাবেন। দেখেন এই যে এক ভাই এইখান থেকে দেখেন, তারপর যদি আপনি উপরে আসেন এইখান থেকে এইভাবে দেখেন এই যে 2 অ্যাকাউন্টে কিন্তু সে এখানে পাইছে। ওকে, তারপর এখানে আরও অনেকে এই যে 2 অ্যাকাউন্টে পাইছে। তো এইগুলো অফার কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে শেয়ার করা হয়। ওকে, শুধু এইটা না, এখানে আরও অনেক অফার কিন্তু শেয়ার করি যেগুলো একদম ফ্রি অফার। আপনি এখান থেকে এসে কিন্তু জয়েন করতে পারবেন। হামস্টার কম্বাটের কিন্তু 1 মিলিয়ন টোকেনের যে অ্যান্সারগুলো প্রতিদিন কিন্তু আমরা সেইগুলো দিয়ে দিই। তো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো আমাকে প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন রকম মানে অনেকেই হচ্ছে আমাকে সবথেকে বেশি প্রশ্ন করে থাকেন যে এটার হচ্ছে লিস্টিং বিষয় এবং সেল করার বিষয়। তো অনেকে হচ্ছে এটা দেখছেন যে আপনার এই টোকেনটা লিস্ট হয়েছে, মানে এই 2 জায়গায় প্রি মার্কেটে লিস্টিং হয়েছে এবং অন্য একটা এক্সচেঞ্জারে দেখা যাচ্ছে এই টোকেনটা লিস্ট হয়েছে। তো এই বিষয়টা নিয়ে সবাই হচ্ছে বেশি প্রশ্ন করেন। তো এই বিষয়টা আমি আপনাদেরকে ফার্স্টেই ক্লিয়ার করে দিতেছি। তো আসা থাক, ফার্স্টে হচ্ছে ফ্রি মার্কেট, যেটা হচ্ছে get.io তে লিস্ট হয়েছে। আপনি যদি এখানে ফ্রি মার্কেটের মধ্যে আসেন তাহলে দেখতে পাবেন এখানে বাই হচ্ছে 27 সেন্ট এবং সেল হচ্ছে কিন্তু 27 সেন্ট। ওকে, তবে দেখেন এটা এখন যতই হচ্ছে আপনার এইখানে প্রি মার্কেটে এটা বাই সেল স্টার্ট হোক না কেন, আপনি আপাতত এটাকে বাই সেল করতেই পারবেন না। ওকে, কারণ দেখেন এটা কিন্তু নট কয়েনের মতো এখনো পর্যন্ত ভাউচার ক্রিয়েট করার কোনো অপশনই তারা দেয় নাই। নট কয়েন সম্পর্কে হয়তো অনেকেই বুঝবেন না। তো এই যেই মানে হামস্টার কম্বাট এরকম একটা প্রজেক্টই ছিল নট কয়েন, যেইটার কারণেই কিন্তু আপনার এই হামস্টারটা ভাইরাল হয়েছে। বুঝতে পারছেন, হামস্টার কম্বাটে মানে নট কয়েনে কিন্তু সব থেকে প্রফিট দিছে, মানে লক্ষ লক্ষ টাকা কিন্তু প্রফিট দিয়ে গেছে, যার কারণে হচ্ছে এই হামস্টারে এত পরিমাণ ভাইরাল। বুঝতে পারছেন, তো ওই নট কয়েনে কিন্তু আপনার লিস্ট হওয়ার আগে কিন্তু এই আপনার ওইখানে ভাউচার ক্রিয়েট করে করে সেল করা যাইতো। তো এই বিষয়টা কিন্তু মানে এখনও যদিও হচ্ছে আপনার এটা লিস্ট হয়েছে এইখানে, তো আপনি এটা আপাতত কিছুই করতে পারবেন না। বুঝতে পারছেন, আর একটা এক্সচেঞ্জে কিন্তু এটা লিস্ট হয়েছে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক্স এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়েছে। তো এক্স এক্সচেঞ্জের মধ্যে আপনি যদি দেখেন এখানে 72 সেন্ট করে প্রত্যেকটা টোকেনের ভ্যালু আছে। ওকে, তো এটার বিষয়ে যদি আমি আপনাদেরকে বলতে যাই তাহলে দেখেন এই টোকেনটা হামস্টার যে টোকেনটা, এই টোকেনটা অফিসিয়ালি কিন্তু এখনো পর্যন্ত লিস্ট হয় নাই। অফিসিয়ালি এখনো এই টোকেনটা লঞ্চই করে নাই। তো লিস্ট কিভাবে হবে? এই এক্সটি এক্সচেঞ্জারটা হচ্ছে এমন একটা এক্সচেঞ্জার যেইটা হচ্ছে কোনো টোকেন লিস্ট হওয়ার আগেই তারা নিজেরাই লিস্ট করে ফেলে। বুঝতে পারছেন, আমি নট কয়েন দিয়ে আপনাকে বলি, নট কয়েন যখন লিস্ট হয়েছিল না ঠিক তখনই কিন্তু এরা কিন্তু লিস্ট করে ফেলছিল। এই এক্সটি এক্সচেঞ্জার সব টোকেনই তার আগে থেকেই লিস্ট করে ফেলে। বুঝতে পারছেন, তো আপনি যদি এই টোকেনটা ভুলেও বাই করেন তাহলে আপনি অনেক বড়সড় একটা ভুল করবেন। আমাকে অনেকেই বলতেছেন ভাই এই টোকেনটা কি আমরা এখানে বাই করে রাখবো, তাহলে সেল মানে যখন লিস্ট হবে তখন যদি প্রাইস বাড়ে। তো এইটা আপনারা ভুলেও করবেন না, কারণ দেখেন নট কয়েনটা যখন মানে অফিসিয়াল লিস্ট হয়েছিল না তখন কিন্তু 5 সেন্ট অথবা 10 সেন্টের মতো করে কিন্তু এখানে বাই সেল চলতেছিল বা লিস্ট হয়েছিল। কিন্তু 5 সেন্ট কি আমাদের নট কয়েন কোনো সময় গেছে? কোনো সময় কিন্তু যায় নাই। তো ওই সময় যারা যদি কেউ ওইখানে মানে বাই করে রাখে তাহলে কিন্তু তারা পুরোপুরি বাংলা বাস খেয়ে গেছে। বুঝতে পারছেন, তো এই বিষয়টা আপনারা একদম সবাই সতর্ক থাকবেন। এখানে যদিও লিস্ট হয়েছে তো এইটা আপনারা বাই সেল করার কোনো দরকার নেই। সেল তো করতেই পারবেন না, কারণ আপনি এখন আপাতত ওইখান থেকে উইথড্র করতে পারতেছেন না। উইথড্র কবে করতে পারবেন সেটা আমি পরে বলে দিব আপনাদেরকে ভিডিওর মধ্যে। এবং এখানে যেহেতু এখনও কোনো ভাউচার আমরা ক্রিয়েট করতে পারতেছি না, তো সেক্ষেত্রে সেল করার কোনো প্রশ্নই আসে না। ওকে, এবং আপনারা এই টোকেনটা বাই করার কোনো দরকার নেই। যদি বাই করেন বাংলা বাস খাবেন। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে এখানে কারা এলিজিবল হবে কারা নট এলিজিবল হবে, এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর সাথে হচ্ছে এলিজিবল হতে গেলে কী কী করতে হবে, এই দুইটার প্রশ্নের উত্তর আমি একসাথে আপনাদেরকে দিয়ে দিব। আপনি যদি হামস্টার কম্বাটের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসেন তাহলে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন। ওকে, এখানে তাদের যেই টেলিগ্রাম চ্যানেলের মেম্বারটা সেটা হচ্ছে 46 মিলিয়নের মতো। বুঝতে পারছেন, আর তাদের যে মানে মাইনিং প্রজেক্টটা ট্যাপ করে যেখান থেকে আমরা মাইনিং করি ওইখানে হচ্ছে আপনার 200 মিলিয়ন প্লাস কিন্তু ইউজার আছে। বুঝতে পারছেন, জাস্ট আপনি একবার ভাবেন। আর এই প্রজেক্টটা এত পরিমাণ ভাইরাল হওয়ার কারণ হচ্ছে আপনার নট কয়েন যেহেতু আমাদেরকে এত পরিমাণ পেমেন্ট করে গেছে, তো এইটা দেখেই কিন্তু আপনার এই হামস্টার কম্বাট এত পরিমাণ ভাইরাল হয়েছে। তো মানে যদি এত ভাইরাল হয়েছে, এটা ভাইরাল হওয়ার কারণে মানে ভাইরাল হওয়ার পিছনে কিছু কারণ আছে। সেটা হচ্ছে কিছু ইউটিউবার আছে যারা হচ্ছে ক্রিপ্টো সম্পর্কে কিছুই বোঝে না, ক্রিপ্টো সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নাই। তারা হচ্ছে ভুলভাল মানে ভিডিও তৈরি করতেছে, যার কারণে হচ্ছে এগুলো ভাইরাল হয়েছে। বুঝতে পারছেন, তারা দেখাচ্ছে যে এগুলা মানে হামস্টার কম্বাট থেকে ট্যাপসঅপ থেকে এগুলো থেকে সরাসরি বিকাশ নগদে পেমেন্ট নেওয়া যাচ্ছে, ব্যাংকের মধ্যে পেমেন্ট নেওয়া যাচ্ছে। ভাই এটা কোনো কথা? এটা ক্রিপ্টো কারেন্সি, এটা কোনো বাংলাদেশি প্রজেক্ট না যে আপনাকে বিকাশ নগদের মধ্যে পেমেন্ট করবে। এখান থেকে পেমেন্ট নিতে গেলে আপনার অনেকগুলো স্টেপ কমপ্লিট করতে হবে। ওই সব ভুলভাল মানে যদি আপনি ইনফরমেশন দেখে যদি কাজ করতে যান তাহলে ভাই পুরোপুরি বাস খাবেন। বুঝতে পারছেন, আর এদের কারণে মূলত এগুলো ভাইরাল হয়েছে। তো এখন কিছু করার নাই যে মানে
যেহেতু ভাইরাল হয়েই গেছে, তো সবাইকে তারা পেমেন্ট করবে না, এটাই কিন্তু স্বাভাবিক, বুঝতে পারছেন? কারণ একবার ভাবেন যে 200 মিলিয়ন ইউজারকে যদি তারা পেমেন্ট করতে যায়, যদি $1 করেও পেমেন্ট করে এক একটা ইউজারকে, তাহলে 200 মিলিয়ন ইউজারকে $200 মিলিয়ন প্লাস তাদের পেমেন্ট করতে হবে। তো $1 করে পেমেন্ট পায় সবাই কি করবে? তো এটা কোনো কাজেরই না। মানে এখানে সবাইকে পেমেন্ট করবে না, একটা বিষয় আপনি ক্লিয়ার হন। ওকে, তো এখানে আপনার মানে কাদের পেমেন্ট করবে, এখানে কিন্তু তারা রুলস আনবে। তো এখানে কিছু মানুষকে পেমেন্ট করবে, কিছু অনেকগুলো মানুষকে নট এলিজিবল করে দেবে। নট এলিজিবল করার জন্য তাদের অনেকগুলো সিস্টেম কিন্তু এখানে অলরেডি আনছে তারা। তো এই বিষয়গুলো কিন্তু আমি দেখাবো যে এখানে নট এলিজিবল এবং এলিজিবলের বিষয়টা, কারণ অনসাইনে কিন্তু এরকম হয়েছিল। কোনো প্রজেক্ট যদি ভাইরাল হয় তাহলে প্রফিট যদি তারা দিতে চায়, অবশ্যই তারা ওইখানে রুলস আনবেই। ওকে, তো এমন কিছু রুলস আপনি যদি কমপ্লিট করে রাখেন, তাহলে হচ্ছে আপনি নট এলিজিবল হওয়ার কোনো চান্সই থাকবে না। মানে আপনি অবশ্যই 100% এলিজিবল হবেন। এলিজিবল হতে গেলে আপনাকে কী কী করতে হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইটা শিওর থাকেন, যদি এখানে 200 মিলিয়ন লোক জয়েন করে, তাহলে এখান থেকে সর্বোচ্চ হচ্ছে আপনার 50 মিলিয়ন অথবা 100 মিলিয়ন ইউজারকে তারা পেমেন্ট করবে, অথবা অর্ধেক অথবা 4/1 ইউজারকে তারা পেমেন্ট করবে, বাকি সবাইকে নট এলিজিবল করে দেবে কোনো একটা কারণ দেখিয়ে। তো দেখেন আমাদের এইখানে আপনার এলিজিবল হতে গেলে কী কী করতে হবে। ওকে, আর অনেকে কারা কারা নট এলিজিবল হবে, আপনি ওই যেসব ইউটিউবাররা ক্রিপ্টোকারেন্সি নিয়ে মানে কিছু বোঝে না, শুধু শুধু ভিডিও দিতেছে, বলছেন বিকাশ নগদে পেমেন্ট নিবে, ওদের ভিডিও দেখে যারা জয়েন করতেছে তারা একদম নট এলিজিবল হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এবার আসা যাক, দেখেন এইখানে হচ্ছে আপনার ফার্স্টে এলিজিবল হইতে গেলে আপনাকে এখানে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে, কারণ এখানে অনেকগুলো কিন্তু সিস্টেম আছে। ফার্স্টে হচ্ছে আপনার এখানে পার আওয়ার প্রফিটটা খেয়াল রাখতে হবে, মেইন ব্যালেন্সে খেয়াল রাখতে হবে, আপনার লেভেলে খেয়াল রাখতে হবে, ডেইলি অ্যাক্টিভিটিসের উপর খেয়াল রাখতে হবে, দেন হচ্ছে আপনার ডেইলি যে টাস্কগুলো আছে এই টাস্কগুলোর উপর খেয়াল রাখতে হবে। কারণ যেই আমরা দেখছি যে অনসাইনের কিন্তু সেম একটা প্রজেক্ট ছিল, অনসাইনের মধ্যে যদি আসে তারা কিন্তু কিছু এখানে এলিজিবল আনছিল, যেগুলো দেখেন তারা এখানে মেইন যেই অ্যাটলাস্ট হচ্ছে আপনার 100 পয়েন্টের মধ্যে থাকতে হবে। তো এখানে এটা মেইন ব্যালেন্স, ওই যে মেইন ব্যালেন্স যেটা বললাম ওইটা থাকতে হবে। তারপর দেখেন এখানে আপনার তারা একটা ডেট দিবে, মানে এই মাসের মধ্যে যদি আপনি এখানে কোনো রকম মানে না ঢোকেন বা কোনো কাজই না করেন, যদি আপনি অ্যাক্টিভ না থাকেন, তাহলে নট এলিজিবল হয়ে যাবেন, এরকম তারা রুলস আনতে পারে। তারপর দেখেন এখানে যেই আপনার এনার্জি লেভেল আছে, তারপর ক্লিক লেভেল আছে, মানে বিভিন্ন রকম লেভেল আছে, আমি যেগুলো আপনাদেরকে দেখাইছি। এটা জাস্ট অনসাইনের বিষয়টা দেখালাম। অনসাইন যেহেতু ভাইরাল হয়ে গেছিলো, যার কারণে সবাইকে পেমেন্ট করা সম্ভব হয় নাই, তারা রুলস ঢুকিয়ে দিছে। তো এইখানেও কিন্তু আপনার এরকম বিষয় কিন্তু আছে, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যারা কিন্তু এই রুলসগুলো দিলে কিন্তু আপনি যাতে রুলসগুলোর উপরে থাকেন, মানে আপনি যাতে নট এলিজিবল না হন, বিষয়টা এরকম। আপনার এইখানে 5 লক্ষ প্লাস আপনি করে রাখবেন। তারা এমনও বলতে পারে যে এখানে 5 লক্ষর কম যদি আপনার এই পার আওয়ার প্রফিটে থাকে, আপনি নট এলিজিবল, এরকম রুলস আনতে পারে। তো আপনার মাস্ট এখানে 5 লক্ষ প্লাস করে রাখবেন। যদি আপনার এখানে বেশি ব্যালেন্স থাকে তাহলে মানে 1 মিলিয়ন করে রাখতে পারেন। ওকে, যদি আপনার বেশি ব্যালেন্স না থাকে, আপনি মানে 5 লক্ষ করবেন, অথবা তার থেকে একটু কমও করতে পারেন। এবার দেখা যাচ্ছে আপনার এইখানে ব্যালেন্স যদি আপনি কমিয়ে ফেলেন, এইখানে যদি আপনি ব্যালেন্স কমান, তাহলে কিন্তু নট এলিজিবল হয়ে যাবেন, বুঝতে পারছেন? এইখানের ব্যালেন্স যখনই আপনি কমাবেন, তখন আপনার লেভেল কিন্তু কমে যাবে, এটা খেয়াল রাখবেন, খুবই ইম্পর্টেন্ট বিষয় ভাই। তো আপনার এইখানেও মোটামুটি একটা ব্যালেন্স রাখবেন, এবং পার আওয়ার প্রফিটও কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স রাখবেন। দুটো জায়গায় আপনার ব্যালেন্স রাখতে হবে। আপনি যদি এইখানে মানে জিরো রাখেন অথবা একদম কম করে ফেলেন, শুধুমাত্র উপরেরটা পার আওয়ার প্রফিটে রাখেন, তাহলে কিন্তু একদম বাংলা বাস খেয়ে যাবেন, বুঝতে পারছেন? আর কম খরচে মানে এইখানে এই টোকেনগুলো কম খরচ করে আপনার বেশি কীভাবে পার আওয়ার প্রফিট বাড়াবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা কিন্তু একটা প্রশ্নের মধ্যে ছিল, এটা আমি একটু পর আপনাদেরকে দেখাবো। তো এরপর দেখেন আপনার এই যে লেভেলের বিষয়টা। তো এখানে দেখেন আমরা 9 লেভেলে আছি, 10-এর মধ্যে 9 লেভেল পর্যন্ত আছি। তো এমন তারা একটা লেভেল কিন্তু দিতে পারে যে আপনি যদি এখানে 5 লেভেলের কমে থাকেন, তাহলে আপনি নট এলিজিবল, বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে গ্র্যান্ড মাস্টারে আছি, এর আগেরটা হচ্ছে মাস্টার এবং এর আগেরটা হচ্ছে লেজেন্ডারি। তো দেখা যাচ্ছে যে আপনার যদি এমন কোনো মানে আপনার যদি 10 লক্ষ মানে 10 মিলিয়ন আর কি যদি আপনার ব্যালেন্স থাকে, তাহলে হচ্ছে লেজেন্ডারিতে থাকবেন। আপনার যদি এখানে 50 মিলিয়ন থাকে, মাস্টারে থাকবেন। আপনার যদি এখানে আর কি 500 মিলিয়ন থাকে মেবি, তাহলে মেবি আপনি গ্র্যান্ড মাস্টার, অথবা 1 বিলিয়ন প্লাস থাকলে হচ্ছে আপনি এখানে থাকবেন। তো এমন বিষয়টা। ওকে, তো এখন দেখা যাচ্ছে যে আপনার এইখানে ব্যালেন্স যদি আপনি এইটার জন্য কমিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি এটার জন্য নট এলিজিবল হয়ে যাবেন। কাজেই আপনার এইখানেও ব্যালেন্স রাখতেই হবে, ওকে, এই লেভেল টিকে রাখার জন্য। এরপর হচ্ছে দেখেন এখানে ডেইলি একটা রেওয়ার্ড আছে। এই ডেইলি রেওয়ার্ডের মধ্যে যদি আসেন, এখানে কিছু কিন্তু অপশন আছে, যেখানে হচ্ছে আপনি যদি এইখানে দেখেন এই যে ডেইলি রেওয়ার্ড, আপনি এইখানে আমি আজকেরাই মাত্র দেখেন এই যে 5 মিলিয়ন টোকেন ক্লেম করছি। এইখানে তারা এমন একটা রুলস আনতে পারে, সেটা হচ্ছে যদি আপনি এইখানে মানে টোটাল 1 সপ্তাহ যদি এইভাবে মানে এখানে 10 দিন আছে, যদি আপনি একটানা 10 দিন যদি একবারও না ক্লেম করেন, তাহলে নট এলিজিবল হয়ে যাবেন। দেখেন আজকে আমি এই যে টোটাল এই যে 10 দিন পর্যন্ত আমি ক্লেম করে ফেলছি। তো এরপর যদি তারা কোনো রুলস আনে যে আপনি যদি টোটাল একবারেই মানে একটানা 10 দিন যদি আপনি 10 বার মানে ক্লেম যদি না করেন, তাহলে নট এলিজিবল। তো এবার যদি এই রুলসটা আনে, আমি কিন্তু অলরেডি করে ফেলছি, আমি কিন্তু এলিজিবল হয়ে যাবো। ওকে, তো আপনি কি করবেন, একটানা অবশ্যই 10 দিন এই ডেইলি সিকিংটা করে রাখবেন, এবং লাস্ট দিন আপনি কিন্তু 5 মিলিয়ন পেয়ে যাবেন।
তো এটা অবশ্যই করবেন, মানে ডেইলি অ্যাক্টিভিটিসের জন্য। তারপর এখানে আরও কিছু টাস্ক আছে, দেখতে পারবেন এই টাস্কগুলো কিন্তু একদম ডেইলি, বুঝতে পারছেন? তো দেখেন এইখানে যদি আপনি ক্লিক করেন, ফার্স্টে এখানে সেকে ক্লিক করে আপনি ব্যাক করবেন, 1-2 ঘন্টা অপেক্ষা করবেন, তারপর এখান থেকে সেকে ক্লিক করে আপনি এটা কমপ্লিট করে নেবেন। এখানে এরকম অনেকগুলো আছে, এইগুলো ভাই আপনি দেখে নেবেন। এই ডেইলি টাস্কগুলো অবশ্যই মাস্ট করার চেষ্টা করবেন, কারণ এইগুলোর জন্য আপনি এলিজিবল বা নট এলিজিবল হতে পারেন। এরপর আছে দেখেন এখানে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে আপনি 5 বিলিয়ন টোকেনের যেই বিষয়টা, আমি প্রতিদিন যেহেতু মানে প্রতিদিন 6 মিলিয়ন টোকেন আপনি এক্সট্রা আর্ন করতে পারবেন, সেটা হচ্ছে অ্যান্সারগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়। ওই যে বলছিলাম যে এখানে ডেইলি কম্বো আছে, দেখেন এই যে 5 মিলিয়ন টোকেন, এই টোকেনগুলো আপনি তারা হয়তো এমন একটা রুলস আনতে পারে, যদি আপনি সর্বোচ্চ 10 দিন আপনি যদি এই কাজটা না করেন বা এই 5 মিলিয়ন টোকেন সর্বোচ্চ 10 দিন ক্লেম না করেন, তাহলে আপনি নট এলিজিবল হয়ে যাবেন। এমন রুলস আনতে পারে, তো অবশ্যই আপনি সর্বোচ্চ 10 দিনের মতো করে রাখবেন, অথবা আপনার মানে আমাদের চ্যানেল থাকলে তো আপনি প্রতিদিন করবেনই। মানে আমরা যেহেতু অ্যান্সারগুলো দিয়ে দিই কোনটা কোনটা কীভাবে করতে হবে, সেটা তো আমরা প্রতিদিন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকলে অবশ্যই জয়েন করতে পারবেন, ওকে। তবে যারা হচ্ছে এইগুলা মানে ফলো করবে না, তারা দেখা যাচ্ছে এইগুলোর জন্য নট এলিজিবল হয়ে যাবে। তারপর শুধু এইটা না, এখানে কিন্তু আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এই যে ডেইলি 1 মিলিয়নের এই যে এইটা, আপনি যদি এইটাও দেখা যাচ্ছে এরকম একটা রুলস আনতে পারে, যদি আপনি সর্বোচ্চ 10 দিন না করেন, তাহলে আপনি এটার জন্য নট এলিজিবল হয়ে যাবেন। সবগুলো দেখাচ্ছে ঠিক আছে, আপনার একটার জন্য নট এলিজিবল হয়ে যাচ্ছেন, তো সবগুলো আপনার খেয়াল রাখতে হবে। তো এটার আনসারগুলো কিন্তু প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়, বুঝতে পারছেন? তো এটার কিন্তু শর্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। মানে এই বিষয়গুলো মূলত আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি এলিজিবল হতে চান, বুঝতে পারছেন? এইগুলো ভাই আপনার কাছে এখন মানে অসহ্যকর লাগলেও পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি কোনো একটা কারণে নট এলিজিবল হয়ে যাবেন, তখন বুঝবেন যে এই ভিডিওটার কতটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বুঝতে পারছেন? তো এখন হয়তো আপনার ওরকমটা মনে হচ্ছে না, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রত্যেকটা বিষয় ভাই আমরা কমপ্লিট করে রাখবো, যদি কোনো রুলস আনে তাহলে যাতে আমাদের বাধা দিতে না পারে, বুঝতে পারছেন? তাদের থেকে উপরে থাকবো আমরা, এক ধাপ উপরে থাকবো। আমাদের এগুলো করতে তো কোনো মানে নিজের থেকে কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, তাহলে আমাদের সমস্যাটা কিসের? অনচাইনের মতো আমরা এরকম ভুল করবো না, বুঝতে পারছেন? তো এই দুইটা তো আপনারা বুঝতেই পারলেন। এরপর হচ্ছে দেখেন কম খরচে কিভাবে বেশি টোকেন আর্ন করবেন। কম খরচ বলতে ওই যে আমি বলছিলাম পার আওয়ার টোকেন আর কি, মানে কম ব্যালেন্স খরচ করে আপনি কিভাবে এইটা বেশি করবেন, এটা করার জন্য মাইনে চলে আসবেন। আসার পর দেখেন এখানে একটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখানে ফার্স্টে যে এইটা আছে, আমরা যদি দেখেন এটা যদি আমরা কম মানে আপডেট করতে যাই 7.25 মিলিয়ন, এটা এই এত ব্যালেন্স খরচ হবে শুধুমাত্র যদি আমাদের এটা করতে যাই। দেখেন তাহলে আমরা পার আওয়ার প্রফিটে কত পাবো? 2600 পাবো, এবং আমাদের খরচ হচ্ছে কত? 7 মিলিয়ন প্লাস। তো আপনি এটা করবেন না, আপনি আগে দেখবেন এখানে দেখেন অনেকগুলো টাস্ক আছে, যেই টাস্কগুলোর মধ্যে নতুন নতুন বর্তমানে আসতেছে। আমি বাংলাদেশের এটাই দেখাই। এখানে ক্লিক করে যদি আমরা এখানে 89,000 টোকেন যদি খরচ করি, আমরা এখানে 4,000 প্রত্যেক ঘন্টায় পাবো। এর আগেরটাই কি দেখছি 7 মিলিয়ন খরচ করেই 2600 পাচ্ছি, আর এইখানে মাত্র 1 লাখও না, 1 লাখও না, এখানে প্রায় 90,000-এর মতো খরচ করে আমরা 4,000-এর বেশি পাচ্ছি। তো আপনার মাথায় যদি একটু বুদ্ধি না থাকে, আপনি ওই বেশিটা খরচ করে আপনার টোকেনগুলো সব নষ্ট করে ফেলতেছেন। আপনি এখানে আপনার একসাথে করার দরকার নাই, আপনি অপেক্ষা করবেন, কারণ প্রতিনিয়ত এখানে কিন্তু বিভিন্ন রকম এরকম এই ইগুলা কিন্তু আনতেছে, এই যে কার্ডগুলা মানে এই কম্বোগুলা কিন্তু প্রতিনিয়ত তারা আনতেছে, যেগুলো থেকে বেশি পরিমাণ কিন্তু পার আওয়ার প্রফিট আনতেছে। তো আপনি ওই বেশিগুলা মানে খরচ করে করে যদি আপনি অল্প পরিমাণ পার আওয়ার প্রফিট নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার টোকেনগুলো নষ্ট হচ্ছে, বুঝতে পারছেন? তো আপনি এইগুলো নেবেন। এইখানে দেখেন আমরা যদি এটা নিয়ে নিই, তাহলে 4,000 কিন্তু পাচ্ছি, আমাদের টোকেন কম লাগতেছে, পার আওয়ার প্রফিট কিন্তু বেশি পাচ্ছি। তো এইটুকু ভাই আপনার জ্ঞান থাকতে হবে। দেখেন এখানে আরও অনেক আছে, এই দেখেন 1 লক্ষ দিয়ে যদি আমরা নিই, তাহলে হচ্ছে আমরা পার আওয়ার কিন্তু প্রায় 4,500 মতো পাচ্ছি। 1 লক্ষ দিয়ে যদি নিই, তাহলে কেন আমার ওইখানে 7 মিলিয়ন খরচ করতে হবে? তো এখানে এরকম বিভিন্ন রকম আছে, যেগুলো আপনি আগে দেখবেন যে আপনার কম খরচে বেশি কিভাবে পার আওয়ার প্রফিট পাচ্ছেন, সেইগুলোই শুধুমাত্র আপনি নেবেন। এরপর আছে যে দেখেন এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে পার আওয়ার আসল নাকি এখানে মেইন ব্যালেন্স যেটা সেটা আসল। তো এইটা একটু বলি। তো এই বিষয়টা হচ্ছে দেখেন এইখানে হচ্ছে পার আওয়ার প্রফিট, এইটা থেকে আমাদের এয়ারড্রপ দিবে নাকি আমাদের এই যে ব্যালেন্সটা থাকবে এটার জন্য এয়ারড্রপ দিবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এইটা মানে সব থেকে বেশি প্রশ্ন আপনারা করে থাকেন। তো এইটা আমি আপনাদেরকে বলবো, ওকে। তো দেখেন এইখানে দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, আপনার এইটা থেকে মানে এইটা থাকাও দরকার, এইটা থাকাও দরকার। আপনি যদি শুধুমাত্র এইটা করেন, আপনার এখানে মানে ব্যালেন্স বেশি না রাখেন, তাহলে আপনি নট এলিজিবল হয়ে যাবেন, কোনো রকম কোনো পেমেন্টই পাবেন না। আপনাকে মূলত অ্যালোকেশন দেওয়া হবে বা এলিজিবল করা হবে, আপনি কত টোকেন পাচ্ছেন সেটা কিন্তু আপনার মেইন ব্যালেন্সের উপর কিন্তু দেওয়া হবে। এইখানে যে পার আওয়ার প্রফিট, এটা কিন্তু তারা একটা চ্যানেলে একটা পোস্ট করছিল, আমি ওইখানে আপনাদেরকে এর আগেও এরকম একটা ভিডিও তৈরি করছিলাম। অনেকে বলবেন ভাই পার আওয়ার থেকে আমাদের মূলত প্রফিট দিবে বা ইয়ারড্রপ দিবে, আমি এই বিষয়টা দেখছি এবং এটা নিয়ে আগেও কিন্তু আমি ভিডিও তৈরি করছি। তাদের চ্যানেলে একটা আপডেট দিয়েছিল, কিন্তু তারা এইটা বলে নাই কখনো যে শুধুমাত্র এইটার জন্য আমাদের ইয়ারড্রপ দিবে। আসলে দেখেন এইটার যেই মাইনিংটা, এইটা মাইনিং হয়েই কিন্তু আমাদের এই মেইন ব্যালেন্স অ্যাড হচ্ছে, তাই না? আর এই মেইন ব্যালেন্স যদি আপনি কম করে ফেলেন, তাহলে কি হচ্ছে আপনার এখানে কিন্তু নট এলিজিবল হওয়ার চান্স কিন্তু থাকতেছে। তো আপনি মানে এই ব্যালেন্সও কম করা যাবে না, আবার এইটাও কম করা যাবে না, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন?
তো তারা ক্লিয়ার করে নাই কোনটার জন্য কি করবে। তারা জাস্ট এইটা বলে নাই যে আমাদের এই ব্যালেন্সটা কোনো কাজে লাগবে না, তারা কিন্তু এটা বলে নাই। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা এই ব্যালেন্সটা একদম কম করে ফেলতেছেন তারা একদম মানে অনেক বড় ভুল করতেছেন। এইটা আপনার অনেক বেশি লাগবে এবং এইখানের লেভেলটা কমপ্লিট করার জন্য। আশা করি বুঝাইতে পারছি যে আপনার মূলত যে পার আওয়ার প্রফিট যেটা, এইটা মাইনিং হয়েই কিন্তু মূলত আপনার এইটা এইখানেই অ্যাড হচ্ছে। আপনার এটা কিন্তু এখানে থাকতেছে না, এটা মাইনিং হয়েই কিন্তু এইখানে আসতেছে। তাহলে আপনার এইটাই কিন্তু মানে এইখানে যদি টোকেনগুলো থাকবে এইটাই কিন্তু প্রফিট দিবে। তারা এইরকম বিষয়টা বলছে কারণ হচ্ছে আপনার যদি এইখানে ওই যে বলছি না যে এখানে আপনার যদি 1 মিলিয়ন অথবা পার আওয়ার প্রফিট 5 লক্ষ এরকম না থাকে তাহলে আপনাকে নট এলিজিবল করে দেবে, আপনি কোনো পেমেন্ট পাবেন না। তারা বিষয়টা এমনটাই বুঝাইতে চাইছে, কিন্তু তারা এটা কিন্তু পুরোপুরি কোনো অবস্থায় ক্লিয়ার করে নাই। এরপর দেখেন এখানে অনেকগুলো হচ্ছে লক থাকে, এগুলো হচ্ছে আনলক কীভাবে করবেন অনেকে বুঝেন না, সেটা বিষয়টা আমি একটু দেখাই। তো এইটা হচ্ছে দেখেন আপনারা যখন হচ্ছে পার আওয়ার প্রফিট অথবা 5 লক্ষ টোকেন যেটা আছে, তো এইখানে দেখেন অনেকগুলো হচ্ছে লক থাকে। এইটা আমি যদিও আগে আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়ে দিছি, আগে ভিডিওগুলোতে দেখিয়ে দিছি এটা কীভাবে আনলক করতে হয়। তারপর অনেকে নতুন আছেন যাদের উদ্দেশ্য মতো দেখাচ্ছি। ওকে, তো দেখেন এই যেগুলো হচ্ছে আনলক থাকবে মানে লক থাকবে আর কি, দেখেন এই মনে করেন এটা লক আছে। তো এটা আনলক করার জন্য নিচেই দেখেন এখানে ছোটো করে লেখা আছে, মনে করেন এটা আনলক করার জন্য আমাদের এই যে সিইও এইটার লেভেল 2 করতে হবে। সিইও মানে এরকম একটা, তো মনে করেন যে আপনার সিইওর এরকম একটা যেটা থাকবে ওইটা আপনার লেভেল 2 যদি কমপ্লিট করেন আপনার এটা কিন্তু আনলক হয়ে যাবে। তো আপনি আগে খোঁজ করে দেখবেন যে এটা কোন জায়গায় আপনার এই সিইও এটা আছে। ওকে, তো আপনি এখানে খোঁজ করে দেখবেন, এখানে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। মনে করেন যে এই যে সিইও, আপনি জাস্ট এটা আপনি প্রত্যেকটাই পাবেন। এখানে নিচেই লেখা থাকে যে আপনার কোনটা কত লেভেল করতে হবে। ওই সিইও আমাদের এটা 2 লেভেল করলে আমাদের ওইটা আনলক হবে। তো আমাদের এটা কিন্তু অলরেডি 12 লেভেল করা আছে, যেহেতু আমার এখানে প্রত্যেকটাই কিন্তু আনলক। তো আপনার এরকম যদি লক থাকে তাহলে আপনি আগে নিচেই দেখবেন এবং সেইটা আগে খুঁজে বের করবেন, করার পর সেটা কত লেভেল করলে আপনার এটা আনলক হবে সেটা আপনার ওই লেভেল পর্যন্ত আপডেট করবেন। এবং লেভেল আপডেট করার জন্য আপনি এটার পর ক্লিক করে এখানে ক্লিক করলে আপনার লেভেলগুলো আপডেট হবে। ওকে, তো এইটা গেলেও কিন্তু হচ্ছে আমাদের আনলক কীভাবে করবেন সেই বিষয়টা। এরপর হচ্ছে উইথড্র কবে করতে পারবো। তো দেখেন অনেকেই হচ্ছে এই বিষয়টা মানে ইউটিউবে বর্তমানে ভাইরাল হওয়ার জন্য বা ভিডিওগুলো ভাইরাল করার জন্য এই বিষয়টা নিয়ে সব থেকে বেশি কিন্তু ভিডিও তৈরি করতেছে, মানে উইথড্র এত তারিখে করতে পারবেন, অত তারিখে করতে পারবেন। তো দেখেন তাদের যেই হামস্টার টোকেনটা এটা কিন্তু লঞ্চ করবে জুলাই মাসের দিকে, এরকম একটা নিউজ কিন্তু আমরা পাইছি। ওকে, তো এখনও কিন্তু টোকেনটা লঞ্চই করে নাই, তো সেক্ষেত্রে তারা উইথড্র আপডেট কিন্তু এখনও পর্যন্ত তারা দিবে না, এটা স্বাভাবিক। তো যেহেতু তারা তাদের টোকেনটা জুলাই মাসের দিকে যদি লঞ্চ করে তাহলে হচ্ছে আপনার এই টোকেনটা লঞ্চ করবে, দেন হচ্ছে এইখানে কাদের এলিজিবল করবে সেইটার ক্রাইটেরিয়া কিন্তু তারা আনবে, রুলসগুলো আনবে। এরপরেই কিন্তু হচ্ছে আপনাকে উইথড্র সিস্টেমটা তারা চালু করবে, বুঝতে পারছেন। তো সেটা দেখা যাচ্ছে জুলাই মাসের পরবর্তীতে তারা কিন্তু এই আপডেটটা দিবে কবে আপনি এটাকে উইথড্র করতে পারবেন। এরপর হচ্ছে কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং করবে সেই বিষয়গুলো তারা আগে ক্লিয়ার করবে, মানে কোন কোন এক্সচেঞ্জে লিস্ট করবে তাদের সাথে সেটা একটা কোলাবোরেশন হবে। তো সেইগুলোর পরেই কিন্তু হচ্ছে সব কিছু ঠিকঠাক হওয়ার পরেই কিন্তু উইথড্র সিস্টেমটা চালু করবে। কারণ আপনাকে তো শুধুমাত্র উইথড্র করে আগে থেকে বসে রাখে তাদের কোনো লাভ নাই যদি আপনি সেলই না করতে পারেন। তো সেই ক্ষেত্রে তার আগে টোকেনগুলো আপনার মানে লিস্ট করার জন্য কোন কোন এক্সচেঞ্জে লিস্ট করবে সেটাকে মানে সিলেক্ট করবে। তারপরে কিন্তু সব কিছু একসাথে করার পরেই কিন্তু এই টোকেনটা আপনার লিস্ট করবে, মানে আর কি উইথড্র করতে দিবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আর এই উইথড্র করার বিষয়টা কিন্তু তারা সরাসরি তাদের অফিসিয়াল চ্যানেলের মধ্যে তারা জানিয়ে দিবে এবং আমরা সরাসরি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এই আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দিব। দেখেন এই যে এতগুলো বিষয় আমি আপনাদেরকে দেখাইলাম, এই বিষয়গুলো হয়তো অনেকেই মানে এর অনেকগুলো হয়তো অনেকে জানেন। তো বিষয়টা হচ্ছে দেখেন এই প্রশ্নগুলো সব থেকে বেশি আমি পাচ্ছিলাম আমার ইনবক্সের মধ্যে, বুঝতে পারছেন, যেইগুলো হচ্ছে আমি আপনাদেরকে পুরোপুরিভাবে জানিয়ে দিলাম। কারণ এক একজনকে ভাই উত্তর দেওয়াটা সম্ভব না, এই কারণে হচ্ছে যেই প্রশ্নগুলো সব থেকে বেশি পাচ্ছি সেইগুলোর নিয়ে মূলত হচ্ছে একটা ভিডিও দিচ্ছি। আমি এই চাইলে কিন্তু এই মানে প্রশ্নগুলো ভিডিওটা এত লং না করে আমি এটার অনেকগুলো পার্ট করে দিতে পারতাম। তো প্রতিদিন ভাই ভিডিও দিতে কিন্তু ভালো লাগে না, বুঝতে পারছেন। আর অনেকে বলবেন মানে অনেক ইউটিউবারের মতনই হয়ে যাবো তাহলে যে প্রতিদিন ভিডিও দিতেছি, মানে কোনো একটা বিষয় না হলে ওইটা নিয়ে উল্টাপাল্টা একটা ভিডিও মানে ইনফরমেশন দিয়ে ইউজারদেরকে মানে বিভ্রান্ত করার চেষ্টা। তো এইগুলো ভাই না করাটাই ভালো, বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে পুরো বিষয়টাই আমি আপনাদেরকে জানিয়ে দিছি। আপনারা যদি এই বিষয়গুলো খেয়াল রাখেন আপনি এখান থেকে 100% এলিজিবল হয়ে যাবেন।